আমার হ্যান্ডকাপ পরানো ছিল। ওনাদের একটা ওপেন স্পেস আছে যেখানে সব পুলিশ কর্মকর্তার অনেকেই ওপেন স্পেসে এসআই যারা তারা বা অন্য কর্মকর্তা যারা কাজ করেন ডেস্ক আছে কিছু, ওইটার একটা চেয়ারে বসানো হলো। চেয়ারে বসানোর পরে উইদিন 5 মিনিটস একটা গামছা নিয়ে আসলো, দেখলাম একজন নিয়ে আসতেছে, গামছা দিয়ে আমার চোখ বাঁধা হলো। তো পরে একসময় আমি ফ্লোরে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে গালাগালি করতেছে যে আমি নাকি ভং ধরছি, অভিনয় করছি। কেস পড়া কেউ একজন, চোখ তখন বাঁধা, আমাকে পেটের মধ্যে লাথি লাগতেছে, বুকে লাথি লাগতেছে। এখানে যিনি ছিলেন এডিশনাল এসপি, উনি বললেন যে ওনার রাজনৈতিক কিছু সংশ্লিষ্টতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবো, এই জন্য নিয়ে যাচ্ছি। তো আমার বাবা বললো যে আপনাদের কি কোনো ওয়ারেন্ট আছে, কোনো পেপারস আছে, আমাদেরকে দেন। তো বললো যে না, কোনো কাগজপত্র নাই, 2টা ড্রেস দেন, আর আমরা নিয়ে যাচ্ছি, জিজ্ঞাসাবাদ করে ওনাকে ছেড়ে দিব বিকেলে। এবং এর মধ্যে আমার সবার মোবাইল ফোন সিজ করা হয়েছে। আমার ওখানে যারা বাসায় ছিলেন সবার প্রত্যেকের মোবাইল ফোন সিজ করা হয়েছে, এবং আমার ল্যাপটপ গুলো নেওয়া হলো, আমার সমস্ত মোবাইল গুলো নেওয়া হলো, সব যত কাগজ ছিল, কাগজপত্র যা ছিল, তাদের যা যা মনে হয়েছে, আমার সমস্ত ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে সবকিছু নেওয়া। এরপর আমাকে সিআইডি অফিসে নিয়ে আপনার, আমি যদি ভুল না করে থাকি, খুব সম্ভবত একটা ফ্লোরে এন্ট্রি হয়, ওখানে এন্ট্রি করালো। এন্ট্রি করানোর পরে আমাকে আরেকটা ফ্লোরে নিয়ে, তাদের কোনো একটা লক আপ আছে যেটাতে শুধুমাত্র না, ওটা জানালা নাই, জানালা নাই, একটা লক আপে ওখানে আটকে রাখলো। এরপর আমার মানে আমি যতটুকু আমার মনে পড়ে, ঠিক ওই রাতেই আনুমানিক 9টা-10টার দিকে, টাইম হেরফের হতে পারে কারণ আমার তো ঘড়ি ছিল না, বাট আমি মানে মোটামুটি রাত হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে, কারণ ওখান থেকে আমাকে লিফটের 8-এ 9ম তলায় উঠানো হলো। উঠানোর পরে আমাকে সেখানে আমার হ্যান্ডকাপ পরানো ছিল। ওনাদের একটা ওপেন স্পেস আছে যেখানে সব পুলিশ কর্মকর্তার অনেকেই ওপেন স্পেসে এসআই যারা তারা বা অন্য কর্মকর্তা যারা কাজ করেন ডেস্ক আছে কিছু, ওইটার একটা চেয়ারে বসানো হলো। চেয়ারে বসানোর পরে উইদিন 5 মিনিটস একটা গামছা নিয়ে আসলো, দেখলাম একজন নিয়ে আসতেছে, গামছা দিয়ে আমার চোখ বাঁধা হলো। চোখ বেঁধে দুইজন আমাকে ধরে কোন একটা রুমে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমার ট্রাভেলিং নিয়ে জিজ্ঞেস করতেছিল যে আমি এই দেশে ওই দেশে কেন যাই, কেন গেছি, এই সেই এগুলা। তো আমি তাদেরকে বললাম দেখেন, আমি পারিবারিকভাবে আমার এটা, আমি ঘুরতে পছন্দ করি, আমি আমার সময় সুযোগ হলে আমি ঘুরতে যাই। আমি তাদের এই ব্যাখ্যা পছন্দ হয় নাই, তারা পছন্দ করে নাই। এরকম 15-20 মিনিট এর মধ্যে আমার রাজনৈতিক যে পদ পদবি, সেই পদ পদবি সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, এবং আমি কি কি রাজনৈতিক কর্মসূচিগুলো আমি তাদেরকে বলছি। দেখেন আমি ওই সময় আমাকে যখন অ্যাবডাকশন করে, আমি তখন যুবদল কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আমি বলছি দেখেন, আমি যদি কোনো প্রোগ্রাম হয় ওখানে জরুরি স্বাস্থ্যসেবা হয়, অ্যাম্বুলেন্স থাকে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় যারা প্রোগ্রামে আসে, এই আমার, এছাড়া তো আর আমি একজন মানে আমার এই পদ পদবি হিসেবে এর থেকে বেশি তো আমার আর কিছু করার নেই। তো যাক, এরপরে প্রথমবার আমাকে বাইরে নিয়ে, ওই বাইরে নিয়ে আসলো, সেম জায়গা আবার নিয়ে আসলো, নিয়ে এসে গামছাটা খুলে দিল। গামছাটা খুলে দিল, খুলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে আরো কয়েকজন সিভিল ড্রেসেরই, ওনারা পুলিশ কর্মকর্তাই হবেন নিশ্চয়ই, যেহেতু 9ম তলায় ওনাদের বিল্ডিং। আরো লোকজন আসলো, আসার পরে দেখি আবার গামছা নিয়ে আসতেছে, এবং কোন একটা জায়গায় একটা এরকম রোলার, একটা ক্রিকেট স্ট্যাম্পের থেকেও একটু মোটা হবে এরকম একটা আরেকজন নিয়ে আসতেছিল, আর ফ্লোরের মধ্যে এরকম করে করে ইয়া দিচ্ছিল, সাউন্ড ক্রিয়েট করতেছিল, বাড়ি দিচ্ছিল। তো আবার গামছা বেঁধে আবার একটা রুমে নেওয়া হলো। এখন যখন আমাকে রুমে নেওয়া হয়েছে, তখন আমার পক্ষে আসলে আমি কোন রুমে নিচ্ছি এটা আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না। কিন্তু পরবর্তীতে আমাকে ওখানে, আমি যখন চোখ খোলার জন্য রিকোয়েস্ট করি আমাকে মারার পরে, তখন আমি বুঝতে পারি যে এটা হচ্ছে এডিশনাল এসপি তৎকালীন জুয়েল চাকমার রুম ছিল, আমার নেম প্লেট ছিল এখানে। তো আমাকে রুমে নিয়ে যাওয়ার পরে খুব বাজে ভাবে গালি দিয়ে, আমি অ্যাকসেন্ট অনুযায়ী বুঝতে পারি যে পুলিশ কর্মকর্তা জুয়েল চাকমা, উনি আমাকে এই গালাগালি পুরা সময় উনি করলেন, কারণ ওনার অ্যাকসেন্ট অনুযায়ী আমার চোখ বাঁধা ছিল। বাট আমি পরবর্তীতে ওনার সাথে যেহেতু পরে আরো চোখ খোলার পরেও জিজ্ঞাসাবাদ করছে, সেই জন্য আমি এটা জানি। এবং উনি যখন আমাকে গালাগালি শুরু করলেন, তখন পেছন দিক থেকে আমার এই সাইডে
একটানা 15-16 হবে, খুব জোরে জোরে আমাকে কেউ একজন বাড়ি দিচ্ছিল। তো আমি তো আসলে অ্যাকচুয়ালি যেহেতু হ্যান্ডকাপ পরানো দেখতেছি না কোন দিক থেকে, আমার তো ফেরানোর সুযোগ ছিল না। তো এর সাথে সাথে আমার তাদের প্রশ্ন হচ্ছে যে আমার এখান থেকে এত ভালো রেজাল্ট করে কিভাবে, এত চান্স পায় কিভাবে। তো আমি তাদেরকে বললাম যে দেখেন, শুধু আমার প্রতিষ্ঠান না, তো অন্য আরো অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আমার থেকে বেশি চান্স পায়। তো মানে আমি এবং তাদেরকে বললাম যে আমার প্রতিষ্ঠানের মধ্যে আমি এইভাবে এইভাবে পড়াই, কিছু কিছু মেইন বইটা পড়াই, তারা এগুলোতে সন্তুষ্ট নয়, এটাতে সন্তুষ্ট না, এগুলো বলি আমাকে আরো 2টা করে বাড়ি দেয়, একটা করে জোরে বাড়ি দেয়। তো এরকম 40-50 মিনিটের মতো আমাকে পিটানোর পরে আমি আসলে আমার কোনো এনার্জি ছিল না, এবং একটা সময় যখন বাড়ি দিচ্ছিল আমি আসলে আমার কোনো মানে ফিলিং কাজ করতেছিল না, মানে মানে ব্যথা লাগবে যে ব্যথা লাগতেছিল না। তো পরে একসময় আমি ফ্লোরে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে গালাগালি করতেছে যে আমি নাকি ভং দর্শী অভিনয় করছি। কেস পড়া কেউ একজন চোখ তখন বাদা আমাকে পেটের মধ্যে লাথি লাগতেছে, বুকে লাথি লাগতেছে যে দাঁড়া, তুই যদি পড়া শোয়া অবস্থায় থাকিস তোকে আরো মারবো, তুই দাঁড়া। তো আমি খুব কষ্ট করে আমি দাঁড়ানোর চেষ্টা করলাম, আমার পা কাঁপতেছে বা পা দাঁড়াতে পারছি না, আমার পা ভার হয়ে যাচ্ছে। তো পরে আমি ওনাদের কাছে লিটারালি মাপ চাচ্ছিলাম যে আমাকে মারবেন না, মানে আমাকে কি কারণে আপনারা কি জানতে চাচ্ছেন আমাকে সেটা বলেন, যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আমার বিরুদ্ধে আমি সেটা ব্যাখ্যা দেই, আপনাদের পছন্দ হইতে পারে না হইতে পারে, বলে যে না তুই কি করস, তুই কি কি আকামের সাথে জড়িত এটা। আমি বলে যদি ধরেন আমি যদি এখন কিছু বলি, আমার চোখ বাঁধা, আমি বলতেছি কাঁদতে কাঁদতে বলতেছি যে আমি যদি এখন কিছু বলি আমাকে সম্পূর্ণ বানায় বলতে হবে, এবং সেটা আপনাদের সাথে নাও মিলতে পারে, আপনারা তো আমাকে আরো মারবেন। কোনো অভিযোগ থাকলে আমাকে বলেন, আমি সেটা আমার কোনো যদি ব্যাখ্যা থাকে আমি দেই, আপনারা ক্রস চেক করেন। না, এটা না। এরপর এই অবস্থায় আমি আমি দাঁড়াইতে পারি না কেন সোজা হয়ে, এই জন্য মারতেছে, মানে আমি কেন দাঁড়াইতে পারতেছি না সোজা। এরপর কেউ একজনকে নিয়ে আসলো, একজনকে, এর মধ্যে তো রাজনৈতিক বিষয় নিয়ে তো গালাগালি, তারপর যে আইজি স্যারের সাথে কথা বলবো ওরে ক্রস করে দিতে হবে বাজে ভাষা, মানে আমি আপনাদেরকে এখানে বলতে পারবো না। নেক্সট 10 দিনের রিমান্ড হবে, 20 দিনের রিমান্ড হবে, প্রতিদিনই মারা হবে, যত ধরনের কথাবার্তা বলা দরকার। এরপর আমি ওই চোখ বাঁধা অবস্থাতেই কোনো একজন লোককে নিয়ে আসলো, সেই লোকের আইডেন্টিফিকেশনের ব্যাপারে আমি এখনো 100% নিশ্চিত না। সে এসে বলতেছে কি যে 2005 সালে আমি নাকি তাকে কি স্টুডেন্ট দিছি, তাকে সেই স্টুডেন্ট চান্স পাইছে, সে হলো কোন একটা চক্রের সদস্য, সেই চক্রের হাতে নাকি আমি স্টুডেন্ট দিছি, এই কথাই শেষ। আমি ওই অবস্থায় আমি রিকোয়েস্ট করলাম যে প্লিজ এই অভিযোগটা মিথ্যা, আপনারা ক্রস চেক করেন, এটা যার কথা যিনি বলতেছে ওনাকে রেখে আমিও আছি এখানে, আপনারা ক্রস চেক করেন, এভাবে আমাকে জোর করে কথা বলতে বললেন না। যখন দেখলাম যে আসলে তারা কোনোভাবেই আমি যে ব্যাখ্যা দিচ্ছি পছন্দ হচ্ছে না, আমার আসলে ওই মুহূর্তে যেভাবে মারতেছিল, যে ওর চুল কিভাবে আছে, ওর চুল টেনে, এই চুল টেনে তুলস, তুলস না কেন, চুল টেনে উঠে ফেলতাম, একটা চুলও যেন না থাকে। তারপর আমি যখন বুঝতে পারলাম যে না এটা তো আমি আমি নিতে পারতেছি না, আমি তখন আমি ওখানে একজন সাংবাদিক, সাংবাদিক ইমরান, ওনার নাম ধরে আমি, আমার কাছে মনে হচ্ছিল উনি ওখানে আছে, আমি রিকোয়েস্ট করলাম যে ইমরান ভাই আপনি কি এখানে আছেন, আমি আপনার সাথে একটু কথা বলবো। পরে আমার চোখ খুলে দিল, চোখ খুলে দেওয়ার পরে পাশের রুমে গেলাম, নিয়ে যাওয়া হলো আমাকে। পাশের রুমে যাওয়ার পরে আমি ওনাকে বললাম যে ভাইয়া আমাকে আর মাইরেন না, আপনাদের যত অভিযোগ আছে আমার বিরুদ্ধে একটা লিখে দেন কাগজে, আমি সিগনেচার করে দিই, আমি যে কোনো সময় মারা যাবো। কারণ আমি আমার পড়ালেখা অনুযায়ী আমি বুঝতে পারতেছিলাম যে হয়তো আমার পরে যেভাবে পিটাচ্ছে মাসেল ইঞ্জুরি থেকে হয়তো পরে রেনাল ফেলার হতে পারে, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোনো কিছু দিয়ে আমাকে ইলেকট্রিক শকের মতো দিছে, যার কারণে আমি ফ্লোরে পড়ে গেছি। সবকিছু মিলে আমি কার্ডিয়াক এই ভয় পাচ্ছিলাম। বললাম যে আমাকে লিখে দেন সবকিছু, আমি আমি সিগনেচার করে দিই, আমাকে আর এইভাবে মারেন না। কারণ তখন অলরেডি আমি ইমোশনাল, আমার ফ্যামিলির কথা চিন্তা করতেছি। আমার 2 ছেলে, ছোট ছেলে, বড় ছেলে বয়স 9 বছর, ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলে পড়ে, আর ছোট ছেলে ওই সময় 6 মাস ছিল।
তো পরে বলে যে এগুলো শোনার জন্য আসছি নাকি। তো যাই হোক, পরে পাশের রুমে নিয়ে গেলেন, যিনি এডিশনাল এসপি জুয়েল চাকলার রুমে, আমাকে বসতে বলতেছে। আমি বলতেছি আমি তো বসতে পারবো না, এখানে ব্যথা করতেছে, আমি দাঁড়াই। তো জোরপূর্বক বসানো হইলো, নাহলে কারণ আমাকে রোলার দেখাচ্ছে, মারবে, রোলার দিয়ে ফ্লোরের মধ্যে সাউন্ড ক্রিয়েট করতে। তারপরে বলে যে ওই যে যিনি বলে গিয়েছেন তার কথা অনুসারে আমাকে 4 জনের নাম লিখতে বলে। আমি বলি যে দেখেন আমি কিভাবে আমি 4 জনের নাম লিখবো, ওই উনি যা বলেছেন। 2005 সালে আমি মেডিকেলে, আমি তখন মেডিকই ছিল না। আমি 2005 সালে মানে কি, আমি তখন 2 জন স্টুডেন্টকে জীবনের প্রথম আমি বাসায় গিয়ে পড়াতাম, আমি বাংলা বাজারে। 4 জন স্টুডেন্ট, আমি কিভাবে, আমি কার নাম লিখবো? আমি 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 নিজে তো বুঝতে, আমি কারোর নাম লিখলে আমি কোন নিরপরাধ মানুষের নাম লিখতে হবে।